শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতন বাজে। ঘুম দিয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। ছুটির দিনে মনে হয় একটু ঘুমটা তাড়াতাড়িই ভেঙে যায়। ঘুম দিয়ে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। আজকে ব্লগটা চা থেকেই শুরু করলাম। তো দেখো এখানে দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, দেখে মনে হচ্ছে না বার্গারের মতন। এগুলোকে বলে খাস্টা টোস্ট। চলো তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মা এখন পাতাগুলো ছাড়াচ্ছে। এই যে ভোলা মাছটা পাতায় বেশি ভালো লাগে আমার। মা এদিকে করছে রান্না, এই যে লতি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে পাতায় মাছ হয়েও গেছে এই যে। আর বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ একটু মেঘ করেছে। আজকে যেহেতু রথ, আজকের দিনে তো বৃষ্টি হবে এটা জানা কথায়। আর এখন এই যে যাচ্ছি দিদার বাড়ির দিকে, প্যাকেট হাতে নিয়ে, বুঝতেই পারছো। আজ একটু দিদার বাড়িতে মাছ দিতে যাবো। আজকে পাতায় মাছ করেছি না, দিদা একটু ভালো খায় মাছ। আর বাইরে দেখো আকাশটা পুরো মেঘলা। দিদার বাড়ির থেকে চলেও এসেছি আর এখানে দেখো কতগুলো কুত্তা বসে আছে। আরে বস, বৃষ্টি পড়ছে বাইরে, বস এখানে বস। দেখো দৌড়ায়, কিছু করবো না বলছি, ভয় পায় তা। বস চুপ করে। আর এখানে এই যে দুজন আছে। আমি এখানে কিছু গাছ নিয়ে এসেছি, আজকে পুঁতবো তো সেই কারণে। তো কী কী গাছ এনেছি চলো সেটা আছে তোমাদেরকে একটু দেখাই। অনেক গাছই এনেছি। আর এই যে ফুলগুলো নিয়ে এসেছি, এই ফুল থেকে কিন্তু চারা বেরোবে সেই কারণে। আর এখানে আছে এই যে এই পাতাবাড়ি গাছগুলো। আর আজকে রথে অনেকে এই গাছ দিয়ে কিন্তু রথও সাজায়, অনেক ভালো লাগে দেখতে, তাই না? তো এইগুলো না এমনি পুঁতে দিলেই জলে মানে মাটিতে হয়ে যায়, এর মধ্যে কোনো যত্ন নিতে হয় না। এখানে আমি সব বাহারি গাছই নিয়ে এসেছি, যেগুলো আমার যত্ন কম করতে হবে। আর এই যে এই গাছগুলো, এগুলো একটা মামি বাড়িতে নিয়ে এসেছি। মামি বাড়িতে ভর্তি এইসব গাছ, বাইরে কিনতে গেলে অনেক দাম। আমি যখন পেয়েই গেলাম, দেখো শিকড়ও আছে, তা নিয়ে আসলাম। আজকে রথ আছে তো একটু গাছও লাগাবো, রথের দিন বলে গাছ লাগানো ভালো, সেই কারণে এই দেখো এগুলোকে স্ন্যাক প্ল্যান না কী প্ল্যান বলে, যাই হোক আমি এনেছি তো অনেকগুলোই। টগর ফুল আছে, আর এইটা একটা গাছ, এটাও নিয়ে এসেছি, দেখো শিকড় আছে, ওর জন্যই নিয়ে এসেছি। এটা আমার মামির মেয়ে দিয়েছে আমাকে। এই একটা নিয়ে এসেছি, এটাও ডালটা পুঁতে দেবো। এখন বৃষ্টির টাইমে তো এগুলো পুঁতলেই হয়ে যাবে। আর এই যে জবা ফুল। চলো এখন মাটি কাটা নিয়ে কথা, মাটি নিয়ে আসি এখন নিচ দিয়ে। এই দেখো এখানেও শিকড় আছে। তো এখন আমি নিচে চলে এসেছি, দেখো। আরে বস, কিছু করবো না, শুধু এরা ভয় পায়। একটু মাটি নেব, গাছ লাগাবো তো ওই কারণে এই যে সব সরঞ্জাম নিয়ে এসেছি মাটি তোলার জন্য। কিন্তু দেখো বাইরে হচ্ছে এখন বৃষ্টি, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। আমি এখন এসেছি মাটি তুলতে। দেখো বৃষ্টিটা বেশ ভালোই লাগে কিন্তু। আর এই যা গরমে, তো এইখান দিয়েই নেব মাটিটা। এখানে আমাদের অনেকটাই মাটি আছে। এই যে মাটি, এখানে আমাদের অনেক বস্তা মাটি ছিল, তো এখান দিয়ে এই যে ভেঙে ভেঙে নেবো। বাবা ভিতরে একটা পোকাই দেখো, এই বর্ষাকালে না এই একটা ভয় লাগে, পোকার প্রচণ্ড উৎপাত, আর বিশেষ করে সব গাছে মাটি এতে এতে থাকে। তো চলো এখন মাটিটা তুলে নিই, বৃষ্টি পড়ছে জোরে। প্রাণীরা কি করবে বলো, এরকম যদি বাইরে বৃষ্টি হয়, এদের এখানেই থাকার ব্যবস্থা, এর থেকে তো আর বেশি কিছু করতে পারবো না। এখানে রয়েছে, এখানে আমাদের বৃষ্টিটা আসে না, এই অবধি জল যা আসে এই অবধি পুরো শুকনো। দেখতে পাচ্ছ এখানে 3জন পরপর শুয়ে আছে, আর একজন ভয়ে চলে গেছে, যেই ভিডিও অন করেছে অমনি চলে গেছে। তো যাই হোক, এদেরকে ডিস্টার্ব আর করছি না, আমি আমার কাজটুকু এখন করি। এইখানে দেখতে পাচ্ছ এই যে সাদা সাদাগুলো কিসের ডিম যায় না, যে এখানে আমি নাড়া দিলাম, এই দেখো আরও ডিম, এখানটা পুরো ডিমই দেখো, কিসের ডিম যায় না। যাই হোক,
ভয় লাগছে এখন একটু, কেন সাপের তো হবে না, কিন্তু কিসের কে জানে। এইখানটায় যে শিক পোড়ানো হচ্ছে, এই বাটিগুলো এই যে ফুটো করব, মানে গরম হয়েছে। এগুলো কিন্তু সব অনলাইন দিয়ে নিয়েছিলাম, বেশ সুন্দরই হয়েছে, কিন্তু ফুটো না করলে তো এখানে জল পাস হবে না, সেই কারণে এই যে আস্তে আরেকটু গরম হবে, বুঝলো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই ব্যাস 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 ব্যাস, আর লাগবে না, একটু বুঝবে কষ্ট করে সবকটাই করে দাও। এই দেখো, হ্যাঁ এইগুলো একটা সুবিধা আছে কী বলো তো, এই যে এরকম একটা প্লেট আছে, প্লেটের ওপর জাস্ট এইভাবে রেখে দিতে হবে। এগুলো অনেকগুলোই আছে, এই যে পাঁচটা আছে। সোজা চলে এসেছি ছাদে, গাছগুলো টব সব নিয়ে ছাদে বসে সেই গাছগুলো লাগাবো। আর ইদানিং কি হচ্ছে বলো তো, আমার না এই গাছ লাগানো নিয়ে প্রচুর পরিমাণে একটা নেশা হয়ে গেছে, যে শুধু কোথায় মানে সবাইকে বলি যে গাছ থাকলে আমাকে দেবে, তারপর তো আমি কিনে নিয়ে আসছি, হ্যাঁ কোথাও দেখতে পাচ্ছি কারোর বাড়িতে তুলে নিয়ে আসছি, মানে প্রচুর একটা শখ বলতে পারো ইদানিং গাছের প্রতি। কয়েকদিন আগে আমার ছিল জামা কাপড়ে, তো যাই হোক যেই শখটা যখন আসে সেটা পূরণ করে নেওয়াই ভালো, কেননা এই যে শখ জিনিসটা ফেলে রাখলে হয়তো পরে আবার নাও হতে পারে, তাই না। দেখো কথা বলতে মাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, কেন ওর মধ্যে অনেক নোংরা ছিল, তারপর ঘাস ছিল, সেগুলো পরিষ্কার করে যে টপের মধ্যে সব দিয়ে দিচ্ছি। আর এই গাছটাও নিয়ে এসেছি আজকে, এক মামি বাড়িতে অনেক হয়েছে। আর এই গাছটা তো আমার ছিলই ব্যালকনিতে টপে ছোট একটা এর মধ্যে, তাই আজকে এইটার ভেতর রাখলাম। আর ওইটাও সেম, আর ওইটাও, এইগুলো ছিল আমার কাছে। আর এইটার গাছটা দেখো পাতাগুলো অনেক সুন্দর, আস্তে করে তো আজকে তুললাম, জানি না কী হবে। যাই হোক বৃষ্টি হচ্ছে, এখন যদি গাছ নাড়াও দিই অসুবিধা হওয়ার কথা না, জানি না, এখন যতটা পেরেছি আস্তে আস্তে করে করার চেষ্টা করেছি, যাতে কোনো শিকড় না ছেড়ে। আর এইখানটায় আছে একটা গাছ, গাছটার নাম যাই না, কিন্তু বেশ সুন্দর, তাই ভাবলাম এইটা এখানে লাগাই, কারণ আপাতত এখন কোনো গাছ নেই। আর এই যে বালতিটা দেখছো, এই বালতিটা কিন্তু আমাদের পুরো নতুনই ছিল, কোনো কারণে বালতিটা পুড়ে গেছিলো। তো যাই হোক এই বালতিটার মধ্যে আজকে আমি জবা গাছের ডাল লাগিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটাও জবা ফুল গাছ নেই, সেই কারণে। এখানে আছে স্পাইডার প্ল্যান, জানি না এটা বাঁচবে কিনা, এটা শিকড় টিকড় কিছু নেই, তাও ওই যে পুঁতে দিয়েছি মাটিতে। গাছ লাগানো হয়ে যাওয়ার পরে স্নান করলাম, করে এখন এই যে তাল বলছে না সরি কাঁঠালের যে দানা সেগুলো এখন ভাজছি। আমার তো ভীষণ বাড়ি চলে এসেছি রথ টেনে, আর এখন একটু হবে পাঁপড় ভাজা, আজকে যেহেতু রথ তো পাঁপড় ভাজা তো হবেই। তো চলো এখন পাঁপড়টা ভাজি, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। এখন পাঁপড় ভাজতে চলে এসেছি, আর এখানে দেখো ABCD অক্ষরের বেশ পাঁপড়গুলো দেখতে সুন্দর। আর আজকে সত্যি কথা জানো, সকাল থেকে যে দাদা বাড়ি নেই, সকালবেলাও বেরিয়ে গেছে কাজে, ওর জন্য একটু মনটা খারাপ, কারণ দাদা থাকলে এই পাঁপড় খেতে ভীষণই ভালোবাসে। যাই হোক আমি আর মা রয়েছি আপাতত, এখন দুজনের জন্য ভাজছি। আর আজকে যেহেতু রথ, পাঁপড় সব বাড়িতেই কম বেশি হচ্ছে, তো আমাদের বাড়িতে হচ্ছে, আর যেগুলো আমি ভালো খাই সেগুলোই নিয়ে এসেছি, বেশি আর পাঁপড় আনিনি। যাই হোক তো আজকে এই যে পাঁপড় ভাজা হচ্ছে, সাবুর পাঁপড়টা, আর এখানে কালারিং ভেন্ডি পাঁপড় বলে এগুলোও নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের পাঁপড় ভাজা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট একটি ব্লগে।